আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর রহমত তথা তার দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যক্ত করতে গিয়ে বলেন যে মা যেমন তার সন্তানের জন্য দয়া করেন, রহমত তার চেয়েও বেশি দয়া করেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন, আমার দয়া সব কিছুকে বেষ্টন করে রেখেছে। সবচেয়ে প্রশস্ত যে বিষয়টি সেটি আমার দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে অনেক জায়গায় এই দয়ার কথা উল্লেখ করেছেন, ব্যক্ত করেছেন। তো ওই দয়া বা আল্লাহর রহমতের আশা সব সময় আমাদের রাখা দরকার। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত কতটুকু আমরা আশা রাখব সেটা তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেন, জান্নাতের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ উঁচু জান্নাত সেটি হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি বিষয়ে আমরা দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা কামনা করব। দুনিয়াতে আপনি বিত্তশালী হন অথবা অভাবী হন, প্রত্যেক মানুষেরই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দরকার রয়েছে। আপনি বিত্তশালী কিন্তু খাদ্য গ্রহণ, ঘুম, সুস্থতা এগুলিতে আল্লাহর রহমত ছাড়া আপনি কখনোই চলতে পারেন না। আল্লাহর রহমত আপনাকে পদে পদে প্রতিটি মুহূর্তে আপনাকে দরকার, আপনার জন্য দরকার। যতই সম্পদশালী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটুকু যদি আপনি সঠিকভাবে না পান অথবা আছে কিন্তু গ্রহণ করতে পারছেন না, তাহলে আল্লাহর দয়া ছাড়া কি আপনি কি পারবেন? একটি মুহূর্তও না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ এক চোখের পলকের যে সময়টি, এই সময়টুকু তুমি আল্লাহ আমার উপর তুমি ন্যস্ত করবে না, তোমার দয়ার উপর তুমি রাখবে। আমাকে একটা চোখের পলক পর্যন্ত তোমার দয়া ছাড়া আমি যেন না থাকি, আল্লাহর কাছে দোয়া করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার জন্য, আপনার জন্য কতটুকু প্রয়োজন। একটি মুহূর্ত আমরা চলতে পারি না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া। আর আপনাকে যা পেয়েছেন সবই তো আল্লাহর রহমতেই পেয়েছেন। আপনি যা পেয়েছেন সব আল্লাহ রাব্বুল আলামিনের রহমতেই আমি পেয়েছি। সেই রহমতের আশা আমাদেরকে সবসময় রাখা এবং এই ঈমান রাখা যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমি একটা মুহূর্ত আমি চলতে পারি না, কেউ চলতে পারি না আমরা। সেই রহমতের আকাঙ্ক্ষা আমাদের সবসময় থাকতে হবে, দুনিয়াতে এবং আখিরাতে। আপনি যত বড়ই ইবাদতগুজার হন না কেন, আল্লাহর রহমত ছাড়া আপনি কখনো বাঁচতে পারেন না। আল্লাহর রহমত ছাড়া আপনি পার পেতে পারেন না, আমি পার পেতে পারি না। কিয়ামতের দিন যত বড়
আবাদত গুজার হন না কেন, কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া পার পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত একান্ত একান্ত জরুরি এবং প্রয়োজন। এই আল্লাহর রহমত আপনাকে আমাকে অবশ্যই কামনা করতে হবে, এবং এই রহমত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় সেই রহমতের চাদরে যেন আমাদের সব সময় তিনি ঢেকে রাখেন, এই কামনা আমাদের সব সময় করতে হবে। আপনি মনে করবেন সব আছে, সব দিয়েছেন আল্লাহ, সব আছে, কিন্তু এগুলির ভিতরে আল্লাহর রহমত ছাড়া যত ভরপুর নিয়ামতের ভিতরে আপনার জীবন এক মুহূর্ত চলতে পারে না, একটা মুহূর্ত চলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া। তাহলে এই রহমত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরগুজার করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরগুজার করা এবং সর্বাক্ষণিকভাবে তার জিকির আজকারে মাশগুল থাকা। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন, আমি চলছি কারো অনিষ্ট করব না, আমি চলছি আল্লাহ দেওয়ার নীতি অনুযায়ী আমি চলবো, এটি হলো আল্লাহর জিকির। আমার সন্তান লেখাপড়া, এটা যেন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্যই হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্যই হয়, সেই লেখাপড়ায় আমাদেরকে করাইতে হবে। সন্তান, স্ত্রী, ভরণ পোষণ, এটাও জন্য আল্লাহর নিমিত্ত, এটি আল্লাহর জিকির। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের দুনিয়া এবং আখেরাতে যেন তিনি রহমতের চাদরে আমাদেরকে ঢেকে রাখেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।